আচ্ছা, আমি এই ভিডিওতে দেখাবো যে একটা মোহ থেকে ক্যারেক্টার অ্যানিমেশন তোমার এক্সপোর্ট করার পরে সেটা নিয়ে আসলে আমি কী করি পরে, সেটা নিয়ে তারপর আমি কি করি। যেমন ধরো মোহ থেকে একটা ভিডিও আমি এক্সপোর্ট করছি, সেই ভিডিওটা হচ্ছে এইটা, যে একটা ফুল ভিডিও, সেটা হচ্ছে 8 মিনিটের ভিডিও, 8 মিনিট 30 সেকেন্ডের ভিডিও। তো এই ভিডিওটা যদি প্লে করি দেখতে পারবা যে পুরো একটা ভিডিওর মধ্যে তো দেখতে পাচ্ছ এটার মধ্যে অনেকগুলো সিন আছে। সিন বলতে হচ্ছে এইটার একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, আর এইখানে কিছু নাই, মানে সেখানে স্ট্যাটিক ইমেজ দিয়ে আমি ইউজ করব। তারপর এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। তো এগুলো এক একটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের সিন, ঠিক আছে, সিন ওয়াইজ অ্যানিমেশন, জাস্ট এখানে ক্যারেক্টার অ্যানিমেশনগুলো। তো পিছনে আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলারে, এই ভিডিওটারে আমরা নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে ভিডিওটার সিন ওয়াইজ আমরা আলাদা করে ফেলবো। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ যে আগে টুকরা টুকরা হয়ে আছে, তো এগুলো সিন ওয়াইজ আমরা আলাদা করে ফেলছি, ঠিক আছে। তো সিন ওয়াইজ আলাদা করে আমরা হচ্ছে এইগুলোর এখন এই সেট আপ করবো। যেমন এই যে এই পার্টটা দেখছো না, একটু আগে এই পার্টটা কিন্তু দেখলা যে তোমার এটা কিছু নাই, অন্ধকারে রয়েছে। যেমন এই যে এখানে এই সেকেন্ডটা কিন্তু এটা প্লে করে যদি দেখাই, কম্বল মুড়িয়ে হরর ফিল্ম দেখার মজাটাই আলাদা। আর যদি আমি এই সিনটা যদি আমি প্লে করি তাহলে তো একই সিন, আমি জাস্ট এখানে এগুলো স্ট্যাটিক, যেহেতু এখানে কিন্তু অ্যানিমেশনে কিছুই ছিল না, ওই ক্যারেক্টারে কোনো অ্যানিমেশন নাই। তো এগুলো সব একটা স্টিল ইমেজ, এগুলো একটা পিকচার, এটাও একটা পিকচার, এটাও একটা পিকচার, পিছনেরটা তো ব্যাকগ্রাউন্ড জানোই, ওটা একটা পিকচার ব্যাকগ্রাউন্ডেরটা, ঠিক আছে। তো সেগুলো আমরা জাস্ট একটার উপর একটা বসায় জাস্ট এই সিন ওয়াইজ কত ডিউরেশনের জন্য বসাবো সেই জিনিসটা বোঝার জন্য পুরো ভিডিও আর কি আমরা ওইভাবে এক্সপোর্ট করছি এই মহপ্রো থেকে, ঠিক আছে। আর আমি যদি এখন দেখাই যে একটা সিন কেমনে কম্পোজিশন করে অনেক সুন্দর করা হয়, সেই জিনিসটা যদি দেখাই, যেমন ধরো এই একটা সিন আছে, এই সিনটাই দেখো, এইখানে কিন্তু কিছু নাই, ও জাস্ট ক্যারেক্টার অ্যানিমেশনের যেই মুভমেন্টটা, এখানে আসলে মুভমেন্টও তেমন একটা কিছু নাই, ওর খালি চোখটাই বন্ধ হয়ে আছে যদি খেয়াল করো, দেখছো। তো দেখছো এখানে হচ্ছে চোখ বন্ধ ছাড়া কোনো অ্যানিমেশন নাই, বাট ধরলাম এটা একটা ক্যারেক্টার অ্যানিমেশন। তো এটা হচ্ছে এক্সপোর্ট করলাম, করার পর এখন এটার হচ্ছে যদি আমরা একটু কম্পোজিশন করে যদি সুন্দর করি, যেমন প্রথমে আমরা কী করবো, যেটার পিছনে যেহেতু কিছু নেই একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সেই ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের বানানোই আছে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট বসাই দিলাম। এইখানে যদিও কিছু ঝামেলা আছে, যেমন ধরো এখানে টেবিলটা যেটা আছে এটা হচ্ছে ওর পিছনে পড়ে গেছে, এটা উপরে আসার কথা। তো এটা হচ্ছে আমরা পরবর্তীতে টেবিলটা হচ্ছে আমরা পরবর্তীতে করে নিব, আলাদা করে এক্সপোর্ট করার পর আমরা সেটা ফটোশপ থেকে এক্সপোর্ট করে আলাদা করে তারপর এটা টপে বসাই দিব। আমি খেয়াল করলাম যে ফ্যানে ভালো নয়েজ করতেছে, এটা হয়তো আমার ভিডিওর মধ্যে একটা সমস্যা করতে পারে, তো বন্ধ করে দিলাম। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এটার তো ব্যাকগ্রাউন্ডের কাজ আমি দেখাবো না, জাস্ট কম্পোজিশন মানে ভিডিও এডিটিংয়ের কাজ, যে একটা সিনরে কেমনে আরও সুন্দর করা যায়, অ্যাট্রাকটিভ করা যায় সেই জিনিসটা। তো এইখানে এখন যদি খেয়াল করো যে আমাদের এই ক্যারেক্টার যেটা, এই ক্যারেক্টারটা হচ্ছে এই সিনে যেটা হবে সেটা হচ্ছে ক্যারেক্টারের এখানে একটা ল্যাপটপ থাকবে, এই জায়গার মধ্যে একটা ল্যাপটপ থাকবো। তো সেই ল্যাপটপটাও ইউজ করবো। তো সেই ল্যাপটপ একটা স্টিল ইমেজ থেকে আমরা নিব, স্টিল ইমেজ হচ্ছে আমরা অলরেডি বানায় ফেলছি, বানানো আছে। যেমন যদি দেখাই ল্যাপটপ সাইড, এই যে ল্যাপটপের সাইডের যে এই ইমেজটা, তো এটা হচ্ছে আমরা এখানে বসাবো। তো আমরা এই ইমেজ দিয়ে আসলে কিছু কম্পোজিশন করছি, করার পর সেই ল্যাপটপটা হচ্ছে দেখতে এরকম সেটার মধ্যে ভিতরে একটা ছবি বসাইছি, স্ক্রিন বসাইছি, বসানোর পর সেটার মধ্যে হালকা একটু গ্লো ইফেক্টসের মতো মেরে দিছি। তো এবার যদি খেয়াল করো যে এই সিনটা কিন্তু অন্ধকারের সিন, একটা রুমের মধ্যে অন্ধকার, আর এই ক্যারেক্টার হচ্ছে একটা ল্যাপটপ টিপতেছে, কিন্তু এই ওভারঅল যদি ছবি থেকে চিন্তা করি, ভিউ থেকে চিন্তা করি, ও কিন্তু পুরোটা গ্লো করতেছে, মনে হচ্ছে যেন দিনের বেলায় বা কোনো একটা আলোর মধ্যে বসে ইউজ করতেছে। তাহলে এখানে কিছু কম্পোজিশন হওয়া উচিত, মানে যেমন ধরো এখানে শুধু আলোর যে সোর্স সেটা শুধু আমাদের স্ক্রিনটা হওয়া উচিত, তাহলে সেই জায়গা থেকে আলোগুলো পড়লে শুধু এইটুকু আসলে দেখা যাওয়ার কথা, বাকিটুকু অন্ধকার হয়ে যাওয়ার কথা। তো সেই ইফেক্টসটা দেওয়ার কারণে ধরো আমি ল্যাপটপটা একটু হাইড করে রাখি, তো সেই ইফেক্টসটা দেওয়ার কারণে আমরা যেটা করতে পারি, এই সিনটারে মানে এই ক্যারেক্টারের যে ভিডিওর এই যে ক্যারেক্টারটা আছে এটা হচ্ছে ডুপ্লিকেট করি, ঠিক আছে। ডুপ্লিকেট করে ফেললাম, করার পর সেটার মধ্যে আমরা একটু অন্ধকার ইফেক্ট মারি, অন্ধকার ইফেক্ট। তো সেই অন্ধকার ইফেক্ট মারার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোমার একটা টুলস, একটা ইফেক্টস ইউজ করবো এখান থেকে, ইফেক্টস অ্যান্ড প্রিসেট থেকে, যেটা হচ্ছে টিন্ট ইফেক্ট।
তো টিন্ট ইফেক্ট হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। মানে তোমার ছবির মধ্যে সবচেয়ে ব্ল্যাকেস্ট যে এরিয়াগুলো আছে সেটাকে চেঞ্জ করে ফেলে, আর সবচেয়ে হোয়াইট যে এরিয়াটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলে, যেটা হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের হেল্প করে যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের যেই মেইন বা অথবা আমরা টুকরা কোনো কিছু যদি আমরা এখানে লাগাই তাহলে সেই জিনিসটা আলাদাভাবে যদি কিছু লাগাই সেই জিনিসটা যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে ফেলে, কালার গ্রেডিংটা আর কি। তো সেই জন্য আমরা ইউজ করি। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু হেল্প লাগবে, তো আমরা ব্যাকগ্রাউন্ড অন করলাম। তো ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এখন এখানে সবচেয়ে ব্যাকগ্রাউন্ডের যে ডার্কেস্ট যে এরিয়াটা সেটাকে আমরা এই কালোর সাথে সেট করবো। তো ধরলাম হচ্ছে আমার পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবচেয়ে কালো জায়গাটা হচ্ছে এই যে এই নীল জায়গাটা, এই গ্রিলের পার্টটুকু। তো আমি ধরলাম ওটা হচ্ছে এটা, ব্ল্যাকটা হচ্ছে এটা, আর হোয়াইটটা হচ্ছে তাহলে কোনটা, হোয়াইট হচ্ছে আমাদের ধরো ওয়ালটা। তো এটা তারপর দেখো এখানে কিন্তু পুরো কালারটা কেমন যেন একবারে অন্ধকার টাইপের হয়ে গেছে, আর দেখা যেতেছে এই জিনিসটা কিন্তু এর সাথে ম্যাচ খাইতেছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন এটার ব্লেন্ডের যে অ্যামাউন্টটা সেটা আমরা তুলনামূলক একবারে কমায় ফেলবো, ধরো 10% দিলাম, অথবা হচ্ছে আর একটু বাড়ায় দিই 50% বা 30%। 50% ফেয়ার এনাফ, 50% মনে হয় ভালো যেতেছে এখানে। তো এরকম দিলাম। এখন আমরা যেটা করবো এখানে খেয়াল করো, আমাদের কিন্তু ল্যাপটপটা এখানে বসার পর আমাদের কিন্তু উচিত যে ল্যাপটপের যতটুকু এরিয়া আলো যাওয়ার কথা সেইটুকু এরিয়া হচ্ছে সাদা থাকুক। তো আমাদের ঠিক যেই লেয়ারটা আমরা কাজ করছি একটু অন্ধকার করে ফেলছি তার নিচের লেয়ারটা কিন্তু আবার আলোকিত। তো আমরা এরকম করতে পারি যে এই অন্ধকার লেয়ারটারে মাস্ক করতে পারি, মাস্ক। তো আমরা ধরো এখানে একটা সার্কেল নিলাম, মাস্ক মানে এই লেয়ারটা সিলেক্ট করার পর একটা মাস্ক নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে একটু মাস্ক করে দিলাম, এরকম করে মাস্ক করে দিলাম, ঠিক আছে। তো এই মাস্ক করার কারণে কী হলো, এইটুকু এরিয়ার মধ্যে শুধু কালো জিনিসটা দেখাবে। কিন্তু আমি চাইছি মাস্কটা হচ্ছে ইনভার্ট হোক, মানে বিপরীত হোক, মানে এইটুকু এর মধ্যে হচ্ছে কালোটা না দেখা বাকিটুকু এর মধ্যে কালো জিনিসটা দেখাক। তো এটা যদি ইনভার্ট করে দিই তাহলে জিনিসটা এরকম দেখাবে, এই জিনিসটা এরকম দেখাবে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে কিন্তু একবারে সব এজটা একবারে স্মুথ, মানে একবারে হচ্ছে শার্প লাগতেছে, মানে একবারে ক্লিয়ার। তো আমরা ক্লিয়ার রাখতে চাইতেছি না, আমরা চাইতেছি একটু ফেদার হোক, একটু ফেড ইন করুক, ঠিক আছে। তো ওই জন্য এখানে মাস্কের যে ফেদারটা আছে এটা আমরা বাড়ায় দিই, বাড়ায় ধরো 150 করে দিই। তো এই যে 150 যদি করে দিই তাহলে দেখবা যে এখানে একটুখানি হইলেও মানে একটু আলোকিত এফেক্টটা বোঝা যাইতেছে, যেখানে একটু আলো পড়তেছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। যদি টিনটার অ্যামাউন্টটা যদি আর একটু বাড়ায় দিই, ধরো টিনটা হচ্ছে এখানে 50 ছিল, তো এটা যদি আমি 100 করে দিই তাহলে আরও ভালো মতো দেখতে পারবা যে হ্যাঁ ঠিকই আছে, এখানে হচ্ছে আলো পড়তেছে, এখন বোঝা যেতেছে। তো আমি এত বেশি আর আসলে দিব না, আমি হয়তো এরকমই রাখবো, অথবা দিছি কিনা। আমার অলরেডি একটা কম্বিনেশন করা আছে, আমি যদি এটা সরাই ফেলি আর যদি আগেরটা দেখাই, তো কম্বিনেশন করা আছে সেখানে 100% নিতে আসলো নাকি 60% আসলো, তো আমি এরকমই রাখছি। তো তুমি তোমার কম্পোজিশনের সিন ওয়াইজ তুমি যেরকম রাখবা। আর আবার যদি ল্যাপটপের কথা যদি খেয়াল করি, ল্যাপটপটা দেখো, ল্যাপটপের কিন্তু উচিত যে ল্যাপটপের হচ্ছে এইটুকু পার্ট হচ্ছে একবার আলোকিত আছে, এটাকে অন্ধকার করা। তো আমরা সেম লজিকে এই ল্যাপটপের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করছি, এই যে এখানে মাস্কিং দেওয়া আছে, মাস্কটা ইনভার্ট করা আছে। এবার যদি আমি এটা শো করাই তাহলে দেখবে যে জিনিসটা এরকম দেখাইতেছে। তো এইখানে দেখো এই সিম্পল একটা কম্পোজিশন যেটা ছিল লজিক্যালি দেখতে এরকম দেখতে ছিল, কিন্তু আমাদের এই কম্পোজিশন করার পর সেটা এখন অনেকটা এরকম লাগতেছে, যেটা হচ্ছে অনেক হেভি ওয়ার্ক করছে এরকম মনে হচ্ছে আর কি। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনও কাজ আছে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে এখানে আসলে টেক্সচার দেবো, তারপর এখানে কিছু ইফেক্টস থাকবো আর কি, তোমার গ্রেডিয়েন্ট ইফেক্টস থাকবো। সেই ব্যাকগ্রাউন্ডের কাজ আমি এখনও করিনি, হাফ করে রাখছি। আর অন্য কোনো যদি সিনের একটা দেখাই, যেমন ধরো এই সিনটা হয়েছে, প্লাস এই যে একটা সিন, এই সিনেও কিন্তু একই রকমভাবে কাজ হয়েছে, এই সিনের একটা কাজ হয়েছে, সেই কাজটা আমি যদি দেখাই, এটার যদি মৌ থেকে যেই ভার্সনটা বাই করছি সেটা যদি দেখে, সেটা হচ্ছে অনেকটা এরকম, জাস্ট এই পার্টটুকু বেরিয়েছে। আর পরে ব্যাকগ্রাউন্ডটা দিছি, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এইখানে যে একটা শ্যাডো দেখতে পাচ্ছ, সেই শ্যাডো আমরা এখান থেকে অ্যাড করছি। শ্যাডো ছাড়া দেখতে অনেকটা এরকম, যেটা হচ্ছে ও ল্যাপটপের সামনে বসে যে টিপতেছে সেই সিন, ল্যাপটপের সামনে বসে যে টিপতেছে সেই সিন। এখন যেহেতু ল্যাপটপ ওর সামনে আছে, তো এই জন্য ওর পিছনে একটা শ্যাডো পড়বে, এই জন্য আমরা শ্যাডো দিছি। তারপর হচ্ছে ওর যেহেতু আলো আছে সামনে, তাহলে ওর এই পাশে আর এই পাশে একটু ছায়া পড়ার কথা, তো আমরা সেই ছায়াটা ইমপ্লিমেন্ট করছি। তারপর হচ্ছে যেহেতু সামনে ল্যাপটপ আছে, তো সেই জন্য ল্যাপটপের দিক থেকে আলো আসার কথা লাইট, তো এই জন্য আমরা এখানে একটা শেডিং দেওয়ার চেষ্টা করছি, যেটা আসলে যদি স্ক্রিন মোডে দিই তাহলে জিনিসটা এরকম দেখাবে যে এখান থেকে অনেক আলো আসতেছে। তো আমরা স্ক্রিনে দিনে আমরা হচ্ছে ওভারলে দিতে রাখছি আর কি।
এরকম করে পুরো একটা কম্পোজিশনই মানে কম্পোজিশনের মাধ্যমে পুরো একটা অ্যানিমেশন সিম্পল একটা অ্যানিমেশন চেঞ্জ করে ফেলানো যায়, পুরোপুরি চেঞ্জ করে ফেলানো যায়। যেরকম এই যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এটা অলরেডি দেখাইছিলাম একবার প্রথম দিক দিয়ে। মোটামুটি আমি এখন এরকম কাজগুলোই করতেছি। আর এখানেও অনেক কাজ আছে, যেমন এই যে এখানে কিন্তু কোনো কিছু এখনো করা নাই। যদি করি তাহলে কেমন হবে জিনিসটা দেখতে বুঝতেই পারতেছো। এই যে যেমন ধরো ল্যাপটপের কথা যদি বলি, এই ল্যাপটপের মধ্যে আবার একটা টিন্ট মেরে দেবো। টিন্ট মেরে হচ্ছে একই রকমভাবে ব্ল্যাক ডার্কেস্ট যে এরিয়াটা ধরলাম, ডার্কেস্ট এরিয়া হচ্ছে এইখানেই আছে। আর হোয়াইটেস্ট যে এরিয়া, সবচেয়ে হোয়াইট যে এরিয়াটা আছে সেটা ধরলাম হচ্ছে এইখানে এটা। এবার দেখো পুরা কিন্তু একবারে কালারটা ল্যাপটপ একটু আগে দেখতে কীরকম ছিল দেখো, মনে হচ্ছে যেন আলগা কিছু একটা লাগিয়েছে, আলগা কিছু একটা লাগাই ফেলছি, আসলে তো আলগা লাগিয়েছি। বাট সিন ওয়াইজ এটা তো দেখা উচিত যে এটা আসলে এইখানেরই জিনিস। তো সেইটার ফিল দেওয়ার জন্য আমরা টিনটা ইউজ করি। আর এই টিনটা নর্মালি আমরা 10-20 এরকম রাখি। তো এখানে এই ক্ষেত্রে আমরা রাখতেছি ধরো, এই ক্ষেত্রে ধরো আমরা এখানে 30 মনে খুব ভালো মতো যেতেছে, অথবা 50 বা 60, হ্যাঁ 60 আমরা রাখতেছি, ভালো মতো যেতেছে। এখন ল্যাপটপটা কিন্তু আসলে অফ না, ল্যাপটপটা আসলে এখানে চালু করা হবে, তারপর এখানে একই রকমভাবে শেডিং এফেক্টসগুলো দেওয়া হইব। আর আমি হয়তো কালোটা এই গ্রিনের মধ্যে না রেখে আমি একটু ব্লুর মধ্যে রাখতে যেতেছি, কালো, ঠিক আছে। তো দেখো তারপরে কিন্তু একবারে সিনের সাথে ম্যাচ খেতেছে। একই রকমভাবে আমরা যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার আমরা টিন এফেক্টস দেবো, টিন্ট এফেক্টটা দিব। তারপর হচ্ছে ডার্কেস্ট এরিয়া, সেই ক্ষেত্রে যেহেতু ওই পাশে চলে গেছে আমরা ওইটা দিতে পারি। আর হোয়াইটেস্ট এরিয়া সেটা হচ্ছে এটা। আর এরপর যদি আমরা একটু এখান থেকে ব্লেন্ড অ্যামাউন্টটা যদি কমায় বা বাড়ায় দিই, তাহলে দেখবো যে এটা আসলে সিনের সাথে চলে গেছে। আর এটা ছাড়া যদি আমরা দেখতাম, পুরা টিন্ট ইফেক্ট ছাড়া যদি আমরা জিনিসটা দেখতে চেতাম, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম মনে হবে যে এটা আসলে কোনোভাবেই কিন্তু আসলে চায় না সিনের লগে। তো এরকম ইফেক্টসগুলো দিই, দেওয়ার পর হচ্ছে এটা সিনের সাথে মিলায় ফেলি। আর আমরা এত বেশি অ্যামাউন্ট আসলে দিই না, অ্যামাউন্ট আসলে আরও কম দেওয়া হয়, যারা আসলে মানে প্রফেশনালি কাজ করে তা আরও কম দেয়। এটা হচ্ছে 10% মতো দেয়, ঠিক আছে, 10% মতো দেয়। দেখছো এই 10% যে কত বেশি কমায় ফেলে বা কত মিলায় ফেলে, 10% অথবা 20%, সে সিন কতটুকু চাচ্ছে সে তার উপর ভিত্তি করে দেয়। এই যেমন 20%-এর জন্য এই যে এই ক্যারেক্টারটা এতক্ষণ জলমল করতেছিল, অন্ধকারে যেন জ্বলতেছিল, কিন্তু সেটা এখন দেখাচ্ছে না, ঠিক আছে এই সিনের সাথে এটা যাচ্ছে। তাছাড়া দেখলে কিন্তু দেখা যায় যে না এটা একবারে জ্বলতেছে। মানে এই জিনিসটা অনেকের কাছে এটা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে যে ক্যারেক্টারটা সিনে থেকে আলাদা। বাট প্রফেশনালি যেটা হয় সেটা হচ্ছে তোমার সিনের সাথে ম্যাচ খাওয়া এই কালার গ্রেডিংগুলো করা হয়। তো আমাদের কালার গ্রেডিংয়ে এত সময় নষ্ট না করি, আমরা কালার গ্রেডিং হচ্ছে এরকম যে তোমার ধরো এখান থেকে কার্ভ আনবা, কার্ভটার পাই না, এই লেভেল কার্ভস এগুলো আই না, এই ধরো আমার লেয়ার মধ্যে এই কার্ভস আনলাম আইনা, তারপর ধরো এই যে এখান থেকে এটা নিয়ে খেলবো, এটা হচ্ছে খেলবো যে কেমনে দিলে ভালো হয়, কেমনে কী দিলে ভালো হয়, না দিলে ভালো হয়, ঠিক আছে, এটা নিয়ে খেলে। এইগুলো হচ্ছে কালার গ্রেডিং। আসলে তোমার কালারটা ম্যাচ করানো ট্রাই করে যে ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে ম্যাচ খাচ্ছে কিনা, ঠিক আছে, রেডটা বেশি হয়ে গেল কিনা, রেড বেশি হয়ে গেলে রেডটা একটু কমাই দিই, এরকম করে। তো এরকম করে অনেকে কালার গ্রেডিং করে। তো সবচেয়ে সহজ কালার গ্রেডিং হয়েছে এইটাই, এই টিন এফেক্টস একটা মেরে দেবো, তাহলে দেখবা যে সুন্দর ম্যাচ খাইতেছে। তো এইটাই এইখানে এই সিন কিন্তু এখনও ইনকমপ্লিট, এই সিনের মধ্যে আরও কাজ আছে। যেমন ধরো এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপের মধ্যে স্ক্রিন বসাইতে হবে। আমি একটা করেই দেখি, যেমন এই ল্যাপটপের মধ্যে আমি এখন স্ক্রিন বসাবো, আমার স্ক্রিনটা অলরেডি রেডি আছে এখানে। এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা ল্যাপটপের কাছে আনবো, এটা হচ্ছে আমার স্ক্রিন। তো এই স্ক্রিনের মধ্যে হচ্ছে একটা ভিডিও প্লে করব, সেটা পরবর্তীতে, এখন আমি অ্যাড করিনি কিন্তু স্পেস রাখছি। এবার এই স্ক্রিনটা হচ্ছে আগের জায়গায় আনি, আনডু করতেছি। এই স্ক্রিনের মধ্যে হচ্ছে আমি একটা ডিস্টর্ট ইফেক্ট আনবো, ডিস্টর্ট মানে এটাকে আমি এখন রিসাইজ করে আমি হচ্ছে এই যে এরকম পর্যায়ে যাতে আনতে পারি সেটা আমি করার ব্যবস্থা করতেছি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে সিসি পাওয়ার পিন ইউজ করবো এই ক্ষেত্রে। তো আমি এটা একটু হাইড করে দিই। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই কোণা থেকে এটা টাই না এরকম করে ওইটার সাথে মিলাবো, ওই কোণার সাথে কোণা মিলাবো। তো এটা যেহেতু অন থাকলে আমি কিছু দেখতে পাচ্ছি না, তো আমি অফ করে দিই, অফ করে আমি পিনের জাস্ট কোণাগুলো মিলাই, আমি জাস্ট কোণাগুলো এই কোণার সাথে মিলাই দিই।
এবার যদি অন করি তাহলে দেখবা যে একবারে সেট আপ হয়ে গেছে, এখানে জিনিসটা পুরোপুরি ভালো মতো বসে পড়ছে। আর যেহেতু এটা একটা স্ক্রিন, তো এখান থেকে আসলে আলো এমিট হবে, আলো বের হবে, তো এই জন্য আমরা সলিড একটা লেয়ার নিই। এরপর হচ্ছে সলিডটা কেন নিলাম পরে বুঝাইতেছি। আচ্ছা, সলিড ছাড়া নিলে কী হয় আমি একটু দেখাই। ধরো আমি এক্ষেত্রে এখন তোমার একটা শেপ আঁকবো, শেপ। তো ধরো শেপটা হচ্ছে আমি এরকম করে আঁকতেছি, শেপ আঁকা শেষ। এখন এই শেপটা হচ্ছে এখন আমি কি করব, যে ব্লার করে দেবো, ব্লার। ঠিক আছে, এটা তো স্ক্রিন করবো, ঠিক আছে, এখান থেকে স্ক্রিন মোড করে দিব, এটার অপাসিটি কমাই দিব, 30% করে দিব, সবই ঠিক আছে, বাট এটা ব্লার করে দিব যাতে এরকম সাইডটা একবারে স্মুথ, একবারে লাইন হয়ে না থাকে। ঠিক আছে, আমি এই জিনিসটা বুঝি না যে ইফেক্টসটা মাঝে মাঝে কাজ করে না, এখানে বাটন আসতে চায় না। এই সব উপরে গেলে আসতে চাই। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি সার্চ করবো হচ্ছে গৌসিয়ান ব্লার। এই ব্লারটা যদি দিই তুমি দেখতে পারবা, 150 দিলাম, তো দেখো ব্লার হয়ে গেছে ঠিকই, এখানে ব্লার হয়েছে, বাট এই জায়গাটা ব্লার হয়েছে, বাট এই জায়গায় যদি আসো দেখো, এই দেখো এই ব্লারটা কিন্তু হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এটা যেহেতু একটা শেপ, এই শেপের হচ্ছে একটা বাউন্ডিং বক্স আছে, সেই বাউন্ডিং বক্সের বাইরে সে এই ব্লার ইফেক্টটা দিতে পারতেছে না। তো এই জন্য হচ্ছে আমরা শেপের মধ্যে কাজ করি না, এই জন্য হচ্ছে আমরা একটা সলিড একটা লেয়ার নিই, যেটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে থাকে। তারপর সেই লেয়ার আমি একটু অফ করে রাখি, আর সেই লেয়ারের মধ্যে মাস্ক মারি, মাস্ক। এখন আমি হচ্ছে লেয়ারটা সিলেক্ট করা, এখান থেকে হচ্ছে এই পেন টুলে গেলে, এখন যদি পেন দিয়ে আমি যদি কোনো ড্র করি, তাহলে সেটা এখন তোমার একটা শেপ বানাবে না, একটা মাস্ক বানাবে। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে শেষ করি, তাহলে এখন একটা মাস্ক হয়ে গেলো এই লেয়ারের জন্য। এখন যদি লেয়ারটা চালু করি, তাহলে দেখবা যে হ্যাঁ, এইটুকু হচ্ছে সাদা হয়ে গেছে। আর এইটুকু লেয়ারে যদি বাউন্ডিং বক্স দাও, তাহলে হচ্ছে বাউন্ডিং বক্স, এর কোনো বাউন্ডিং বক্স নাই আর কি। আমরা যদি এখন এর মধ্যে একটা গাউসিয়ান ব্লার মারি, তাহলে খেয়াল করবা 150 মারি, তাহলে খেয়াল করো এটার মধ্যে কিন্তু কোনো বাউন্ডিং বক্স নাই, এই জন্য হচ্ছে এটা কিন্তু এখানে এসে কাট হয়ে যেতেছে না। তো এবার হচ্ছে এটার আমি স্ক্রিন মোড করে দিই, স্ক্রিন মোড করে এটার হচ্ছে আমি ব্রাইটনেসটা হচ্ছে 50% করে দিই, 50% আমি এখানে 30% করে দিই, 50% অনেক বেশি হয়ে যায়। আর হচ্ছে পিছনের যেই লেখাগুলো সেগুলো আসলে হাইড হয়ে যেতেছে, তো আমি পিছনেরটা উপরে উঠাই দিই, ও পিছনে চলে যায়, এরকম হয়ে থাকুক। আর এবার যদি আমরা সিনে যদি যাই, তাহলে দেখবা যে সিনটা এখন দেখতে এরকম। আর এই সিন হচ্ছে আমি টিনটা আসলে মারবো না, টিনটা নিচের ইয়েতে মারবো, টিনটা আমি এখান থেকে অফ করে রাখি। তো এই যে এই জিনিসটা আমরা বানায় ফেললাম এতক্ষণে। আর ধরো আমি টিনটা এখন যদি মারিও, এই টিনটা আমি মারি, এটা আমি ডুপ্লিকেট লেয়ারে মারবো, এই লেয়ারে মারবো না টিন্ট। আর এই জায়গায় মারার পর আমি যেটা করবো সেটা হচ্ছে মাস্ক করে দিব একইভাবে। তিনটা মাস্ক হয়ে গেল, মানে অন্ধকারের একটা ইফেক্টস এসে পড়ছে, যদি দেখো দেখছো এই অন্ধকারের একটা ইফেক্টস এসে পড়ছে। আর এই মাস্কের যে ফেদারটা আছে সেই ফেদারটা আমি এখন দিয়ে দেবো 150, তাহলে একবারে স্মুথ হয়ে যাবে। যদি দেখো এই যে এখানে একটা স্মুথ গ্রেডিয়েন্টের মতো লাগতেছে, দেখো ওটা ছাড়া আর ওটা সহজ হবে, গ্রেডিয়েন্টের মতো লাগতেছে না, গ্রেডিয়েন্টের মতো লাগতেছে। তো এই যে একটা ফিক্স হয়ে গেলো, এই যে কম্পোজিশন হয়ে গেলো। একই রকমভাবে ক্যারেক্টারের মধ্যেও করা উচিত, ক্যারেক্টারের মধ্যেও করা উচিত, বাট আমি মনে করি যে এই ক্যারেক্টারের মধ্যে হওয়ার দরকার নেই, এই ক্যারেক্টার মধ্যে না করলেও চলে, এত বেশি ইফেক্টস আসলে এনে দেওয়ার দরকার নেই। আমরা 30 করে দিতে পারি, 30 করে দিতে পারি। এই যে তাহলে হচ্ছে আমার এই সিনের জন্য কম্পোজিশন ডান। এখন একটা জিনিস যদি খেয়াল করি, দেখো এই যে এইখানে এসে কিন্তু কাট অফ হয়ে যেতেছে, যে একটা লাইন দেখা যেতেছে, কারণ হচ্ছে আমাদের যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপের এই জায়গার মধ্যে যে ইয়াটা ছিল আমাদের হোয়াইটটা, এটা আসলে গাউসিয়ান ব্লার দেওয়ার পরে সেটা আসলে আরও এই পর্যন্ত এরিয়া যাওয়ার কথা। তো যেহেতু এটা কাট অফ হয়ে গেছে সেই জন্য যেতে পারেনি, আমরা সেটা কমায় ফেলি, এটা কমে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এই জিনিসটা এরিয়া কমে গেল, আমরা জিনিসটা এদিকে নিয়ে আসি আর একটু কমায় ফেলি। তাহলে এখন যদি আবার সেই সিনে ব্যাক করি, তাহলে দেখবো যে এখন ঠিক আছে, এখানে কোনো কাট অফ তেমন একটা চয়ে পড়তেছে না, কাট অফ এখন আছে বাট তুলনামূলক কমে গেছে। তো আরও যদি কমাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে গাউসিয়ান ব্লারটা আছে সেটা আমরা কমায় 100 করে দিই। তাহলে আবার যদি সিনে চাই,
তাহলে দেখবো যে নাই, কাট অফ এখন নাই, কারণ গাউসিয়ান ব্লারের পাওয়ার এখন অনেক কম, ওরা খুবই কম এরিয়া পর্যন্ত ব্লার করতেছে। তো এই যে আমাদের তাহলে এই সিনের কম্পোজিশন ডান, এটাই ফাইনাল, এখানে তেমন একটা কাজ করব না। এরকম করে আরও অনেক সিন আছে, যেমন এই যে এইখানে অবশ্য তেমন কিছু নাই, এখানে আর কিছু করব না, এখানে কিছুই করবো না, লজিক মানে লিজিটলি এখানে কিছুই করবো না, এখানে যা আছে তাই থাকবে। হয়তো নিচে একটা শ্যাডো দিতে পারি, শ্যাডো টাইপের, বা আমি মনে হয় দিব না, কারণ এই ক্ষেত্রে হচ্ছে এখানে ওর পাট আসলে দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে জিনিসটা পুরোপুরি ঢেকে গেছে, তো দরকার নাই। আর এইখানে একটা ইফেক্টস দিব, এইখানে হচ্ছে আমাদের এখানে ফ্রিজ যে খুললো, সেই ফ্রিজ খুলবে একটা আলো জ্বলবে। তো সেই আলোটা যদি দেখাই, এটা কয়েকটা লেয়ার আছে, আমি যদি দেখাই আমাদের অ্যানিমেশন যেটা রেন্ডার হয়েছে মোহ থেকে, সেটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমাদের মোহ থেকে এই অ্যানিমেশন রেন্ডার হয়েছে। আর এরপরে যে ফ্রিজ যে খুললো, তো ফ্রিজের পিছনে দেখো ফ্রিজ নাই, তো সেই ফ্রিজটা হচ্ছে আমরা শুধু একটা স্টিল ইমেজ হিসেবে রেন্ডার করছি, তা দেখতে জিনিসটা এখন এরকম। আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যাবে, সেই পিছনে ব্যাকগ্রাউন্ড এখনো বানাই নাই, বাট একটা ডামি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি, হোয়াইট কালারের থাকলো। তো আপাতত হোয়াইট কালারের ওটা যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, এখন এখানে ওই যে ফ্রিজটা করলো, এখানে হচ্ছে লাইট জ্বলার কথা, লাইট। তো আমরা একই রকমভাবে যেহেতু লাইট ইফেক্টস দেবো, সেই ক্ষেত্রে আমাদের সলিডে যেতে হবে, সলিড লেয়ার নিলাম, আর লাইট ইফেক্টসটা এই পর্যন্ত থাকবে। আর এইখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাস্ক করে দিব। এখন মাস্কটা করবো ধরো এরকম করে মাস্ক করে দিব, আর হচ্ছে এবার এই সলিড লেয়ারের উপর গাউসিয়ান ব্লার মেরে দিব, অলরেডি সিলেক্ট করাই আছে। 100 মেরে দিই, 100 না 150 মারি, আর একটু বেশি মারি, 200 মেরে দিই। মারতেছি কিসের উপর ভিত্তি করে, এখানে যাতে একটু ফেডিংটা আসে আর কি, মানে এখানে যাতে লাইটিংটা দেখা যায়। আর এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিই, হয়তো ওভারলে অপাসিটিটা একটু কমাই বা বাড়াই দিই, 50 করে দেখি, অপাসিটি 50 দেওয়া আছে। এটা ছাড়া কেমন দেখে দেখো, এটা সহ কেমন দেখে। আর এটার অপাসিটি আমরা স্ক্রিন দিয়ে রাখি, আর হচ্ছে এটা লাইট তো পুরো এরিয়া জুড়ে আসলে লাইট হওয়ার কথা না, আর লাইটটা হচ্ছে জ্বলবে। হ্যাঁ, লাইটটা হচ্ছে জ্বলবে, মানে লাইটটা ধাম করে থাকবে না, লাইটটা এইখানে এসে জ্বলবে। তো আমরা এখান থেকে অপাসিটিটা কি ফ্রেম করি, যেমন এইখানে এসে অপাসিটিটা জ্বলবে, তাহলে হচ্ছে লাইট এখানে এসে অপাসিটি থাকবে না, 0। এখন যদি দেখো জিনিসটা, তাহলে দেখতে পারবা ফ্রিজ খোলার লগে লগে এটা লাইট জ্বলে উঠছে, দেখছো একবারে স্মুথলি একটা লাইট জ্বলছে, বাট লাইটটা হচ্ছে বেশি হয়ে গেছে মনে হইতেছে। আর লাইটটা পছন্দ হইতেছে না আমার, একটু চেঞ্জ করি। ওভারলেতে যদি যাই, ওভারলে মনে হয় ভালো হইতেছে, ওভারলে অথবা সফট লাইট না, হার্ড লাইটও না, ওভারলেটা মনে হচ্ছে ভালো যেতেছে ওভারলে। আচ্ছা, আমি উপরেটা দিয়ে ফেলছি বলে, ওভারলে ঠিক আছে। আর লাইটটা হচ্ছে পুরাটা হচ্ছে হয়েছে তোমার, দেখো খেয়াল করো, এই পুরোটা জায়গা থেকে আসতেছে। আসলে লাইটটা কিন্তু একটা স্পেসিফিক একটা জায়গা থেকে আসা উচিত, মানে ধরো ডান দিকে উপরে কর্নার থেকে লাইটটা আসা উচিত। তো ওই জন্য আমরা গ্রেডিয়েন্ট মারবো লাইটের মধ্যে, গ্রেডিয়েন্টটা মারবো। আর গ্রেডিয়েন্টের স্টার্ট যেটা থাকবে সেটা হচ্ছে স্টার্ট হবে এই কোনায়, মানে লাইটটা ধরো এই কোনা থেকে মারবে, আর লাইটটা শেষ হবে ধরো এই কোনায় এসা। আর এটা হচ্ছে এখন তোমার কালোটা হচ্ছে এদিকে আছে, তো আমরা একটু সোয়াপ করে দিই সাদাটার দিকে, তাহলে এরকম একটা ইফেক্ট চলে আসবে। আর যদি আমরা গ্রেডিয়েন্ট বানি, গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা পার্ট থাকে, আমি দেখাই এখান থেকে। যখন আমরা গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্ট করি তখন হচ্ছে গ্রেডিয়েন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিয়ে যদি আমরা ওভারলে মারি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট দুইটাই থাকে, দেখছো এই যে ব্ল্যাক একটা ইফেক্ট থাকে আর নিচে হোয়াইট একটা ইফেক্ট থাকে। কিন্তু যদি আমরা স্ক্রিন মারি শুধু, তাহলে শুধু দেখো সাদাটার ইফেক্টস থাকে, কালোটা থাকে না। তো আমরা এখন যেহেতু গ্রেডিয়েন্ট মেরে দিছি, তাহলে ওভারলে দিলে জিনিসটা এখন যাবে না, আমরা এখানে এটা থেকে চেঞ্জ করে স্ক্রিন করে দিই। স্ক্রিন করলে কী হলো দেখো, ডান দিক থেকে জাস্ট সাদা একটা আলো আসছে, এরকম মনে হচ্ছে। আর
অপাসিটি একটু কম আছে, অপাসিটি আমরা একটু বাড়াই দিই। এই অপাসিটি ঠিক আছে মনে হয়। ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম, তারপর ফ্রিজটা বন্ধ করতেই শুনতে পেলাম জিনিসটা যথেষ্ট ভালো। যদি আমি তুলনা করি এটা ছাড়া আগের সাথে, ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম, তারপর ফ্রিজটা বন্ধ করতেই শুনতে পেলাম ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম, তারপর ফ্রিজটা বন্ধ করতেই শুনতে পেলাম মানে একটা ডাইনামিক ভাইব আছে। এটা ছাড়া কিন্তু একবারে তেমন কোনো কাজ করা বোঝাইতেছে না, জাস্ট মিস্টার বিনের মতো জাস্ট একই কালার মনে হইতেছে, বাট এটা তারপর একটু ডাইনামিক একটা ভাব চলে আসছে। সেইখানে এটা করলো অবশ্য লাইটটা আসলে স্মুথলি চালু হয়েছে। আমি ধাম করে চালু করতে চাইতেছি, ফ্রিজ খুলে একটা এই কেক ও একটা ধাম করে চালু হইতেছে, বেশি তাড়াতাড়ি হইতেছে। ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম, তারপর ফ্রিজটা বন্ধ ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম, তারপর ফ্রিজটা বন্ধ ব্রাইটনেস আসলে বেশি হয়ে গেছে, আমরা একটু কমায় ফেলি, 70-এর মতো করে ফেলি। ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম, তারপর ফ্রিজটা বন্ধ ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম, তারপর চলে যথেষ্ট ভালো। ঠিক আছে, আমাদের তাহলে এইটারও কম্পোজিশন হয়ে গেছে। এরকম করে হচ্ছে আরও অনেকগুলো সিন আছে যেগুলোর কম্পোজিশন বাকি আছে। যেমন এই সিনটা ঠিক আছে, এই সিনে তেমন কিছু করার নাই। এইখানে আসলে একটা ফ্রিজ আসবে, ফ্রিজটা আমি এখনও বানাই নাই, বানাবো, বানাই করে দেবো। এখানে একটা ক্যারেক্টারের ছবি আসবে, ক্যারেক্টারটা আমি এখনও বানাই নাই, ক্যারেক্টারটা বানাইছি বাট এক্সপোর্ট করি নাই, সেটা আমি দিয়ে দেবো। আর এখানে একটা কম্পোজিশন আছে, যেমন কেক আর দুধের প্যাকেটটা নিয়ে কেক আর দুধের প্যাকেটটা নিয়ে সে হাঁটা শুরু করবে। আর আচ্ছা, এখানে একটা মিস্টেকেনলি জিনিস চলে আসছে, এটা আমরা সরাই ফেলবো মাস্কিং করে। তো এই যে লেটে সিলেক্ট করলাম, এখান থেকে পেন টুল দিয়া আমি এখান থেকে জাস্ট যেগুলো চলে সিলেক্ট করবো সেগুলো দেখা যাবে। তো আমি তো এটা হাইড করতে যেতেছি, তাহলে হচ্ছে মাস্কের যেই প্রপার্টি আছে সেখান থেকে আমি এটা ইনভার্ট করে দেবো, তাহলে সেই জিনিসটা হাইড হয়ে গেল। আর এখানে এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে দুধের প্যাকেটটা নিয়ে ও হচ্ছে হাঁটতেছে, যেহেতু ও মুভ করে নেই, তো আমি মুভ করে দিব। এখান থেকে যেটা করবো হচ্ছে পজিশনটা আমি এখান থেকে এখানে এসে চেঞ্জ করে দিব। ধর এই পর্যন্ত হাঁটলো সে। কেক আর দুধের প্যাকেটটা নিয়ে আর যে কি ফ্রেমগুলো আছে, কি ফ্রেমটা হচ্ছে স্মুথ করে দেবো F9 চাপ দিলে। কেক আর দুধের প্যাকেটটা নিয়ে কেক না, স্মুথ না, এমনি ঠিক আছে। কেক আর দুধের প্যাকেটটা নিয়ে কেক আর দুধের আর একটু দূরে যাওয়া উচিত মনে হয়। কেক আর দুধের প্যাকেটটা নিয়ে কেক আর দুধের প্যাকেটটা নিয়ে আর এটার প্যারেন্ট থাকবে এই ব্যাকগ্রাউন্ডটা, যাতে করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বড় ছোট করি সেটা বড় ছোট হয়। আর যদি আমি এরকম প্যারেন্ট না করতাম, তাহলে ধরো ব্যাকগ্রাউন্ডটা বড় ছোট করলে ও থাইকা যেত। তো এই জন্য আমি এখান থেকে প্যারেন্ট করতেছি, ব্যাকগ্রাউন্ডটা প্যারেন্ট হয়ে গেল। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বড় ছোট করি, তাহলে ও সাথে সাথে বড় ছোট হবে। কেক আর দুধের প্যাকেটটা নিয়ে এটা আমি একটু, আচ্ছা যা আছে ঠিক আছে, তাহলে আমাদের এই যে এদিক দিয়ে বইটাও ডান। এরকম করে হচ্ছে অনেক কম্পোজিশন বাকি আছে, সেগুলো করতেছি। তো জানি না ভিডিও কতক্ষণ হয়েছে, আমি খালি দেখালাম যে এরকম করে আসলে কম্পোজিশন করে একটা সিম্পল সলিড একটা অ্যানিমেশনটারে কেমনে কালার ডাইনামিক্স করে একটু সুন্দর করে অ্যাট্রাকটিভ করে দেখানো যায় জাস্ট কম্পোজিশনের মাধ্যমে। এখানে কিন্তু আমি কোনো অ্যানিমেশনে কাজ করতেছি না, কিছু করতেছি না। হ্যাঁ, এই যে মাত্র করলাম যেটা, যে পজিশনটা একটু কি ফ্রেম করছি, ওটা একটা অ্যানিমেশন ছিল, বাট এগুলো বেসিক আর কি, এগুলো তেমন কোনো ইস্যু না। তো এরকম করে জিনিসগুলো করতেছি। আর তোমারও উচিত যখন তুমি করবা, আস্তে আস্তে কাজ শিখতে শুরু করবা, বানাবা, তোমারও আস্তে আস্তে একটু বেসিক অ্যানিমেশনগুলো জানা উচিত, বেসিক ভিডিও এডিটিংয়ের কাজগুলো জানা উচিত। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত।